সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এ নিয়ে আলোচনা চলছে বহুদিন থেকেই, তবে তার বাস্তবায়ন নেই। এবার তা সম্ভব করতে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই কোন ফর্মে সেই তথ্য দেয়া বা নেওয়া হবে সেজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৬ সদস্যের কমিটি। কমিটির প্রধান দুদক সচিব খুরশেদা ইয়াসমিন মঙ্গলবার সাম্প্রতিক বিষয় নিয়ে আলাপকালে তিনি জানান, ফর্ম তৈরির জন্য এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। এটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেখানে দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্য সচিব হচ্ছেন অতিরিক্ত সচিব, শৃঙ্খলা তদন্ত অনুবিভাগের দায়িত্বপ্রাপ্ত তিনি। তো এই কার্যক্রমটি হচ্ছে আমাদের যে টার্মস অফ রেফারেন্স দেওয়া আছে সেখানে হচ্ছে একটা ফরম্যাট তৈরি করে দেওয়ার জন্য, এবং 7 কর্মদিবসের মধ্যে আমাদের এই কার্যটি সম্পাদন করতে হবে। এছাড়াও ওই প্রজ্ঞাপনে আমাদের কিছু সুপারিশ দেওয়ার কথা বলা হয়েছে। তো এর মধ্যে প্রাথমিক কিছু কার্যক্রম ইতিমধ্যে আমি শুরু করেছি। স্বল্প সময়ের মধ্যে একটি মিটিং ডাকবো, ডেকে আমাদের যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওই নির্ধারিত সময়ের মধ্যে আমরা আশা করি যে কাজটা শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা দাখিল করব। মানে 7 কর্মদিবসের মধ্যে শেষ করতে পারবেন আশা করছি। এরপরে কি তারা সম্পদের হিসাব শুরু করবে? জি, সেটা পরবর্তী অনুশাসন কি করতে হবে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিবে। এদিকে দুর্নীতির নানা অভিযোগ অনুসন্ধানে বুধবার দুদকে ডাকা হয়েছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী সহ আরও 2 সাবেক এমপিকে। আর অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে সাবেক এমপি নাইবুর রহমান দুর্জয় এবং প্রকৌশলী এনামুল হকের বিরুদ্ধে। রাজশাহী 4-এর সাবেক সংসদ সদস্য জনাব প্রকৌশলী মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও ঘুষের মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করা হয়েছে। এ ধরনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়, এবং এই অভিযোগটির প্রাথমিক সত্যতা নিরূপণের জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট রয়েছে, সেখানে এটাই তথ্যানুসন্ধান করা হয়। এতে প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে এই বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধান করার বিষয়ে আমাদের কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এছাড়া মানিকগঞ্জ 1-এর সাবেক সংসদ সদস্য ক্রিকেটার জনাব এম নাইমুর রহমান দুর্জয়, তার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে আরিচা নৌ টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি সহ বিভিন্ন জায়গায় জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মেও আমাদের কাছে একটি অভিযোগ পাওয়া গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই অভিযোগটির প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। এতে এর সত্যতা পাওয়া গেছে। সত্যতা পাওয়া যাওয়ায় এর বিষয়ে আপনার প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এর ছেলে জনাব তমাল মনসুরের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে 175 কোটি টাকার অর্থ আত্মসাতের বিষয়ে অভিযোগ পাওয়া যায়। এছাড়া দেশে বিদেশেও বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে ব্যাপারেও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ সকল অভিযোগগুলি দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটে প্রাথমিক তথ্যানুসন্ধান করা হয়। তথ্যানুসন্ধানে সত্যতা পাওয়া গেছে। সত্যতা পাওয়া যাওয়ার ভিত্তিতে এই বিষয়ে আপনার প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য আমাদের কমিশন কর্তৃক একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরিবারের প্রায় 250 কোটি টাকার মানি লন্ডারিংয়ের সত্যতা পেয়েছে দুদক। মাধ্যমে দেশে বিদেশে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।